নমস্কার, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আজকে প্রচেষ্টার টিম আমরা এসে উপস্থিত হয়েছি হচ্ছে অঙ্কুরাটি ফেসবুক পেজের উদ্যোগে রক্তদান শিবিরে, এবং সেই রক্তদান শিবির তারা এবছরের দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করছে। এবছর তাদের রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে প্রচেষ্টাকে আমন্ত্রণ করা হয়েছে অঙ্কুরাটি ফেসবুক পেজের তরফ থেকে। রক্তদান এমন একটা উদ্যোগ যে ডাক কখনো আমরা ফেরাতে পারি না, কারণ এটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে আমাদের। আজকে এই সামাজিক কর্মকাণ্ডে আমরা এসে হাজির হয়েছি, দেখবো কতজন মানুষ রক্তদান করলো এই উৎসবে, এবং এনাদের পরবর্তী কি উদ্যোগ থাকছে, আর কিভাবে পাশে থাকতে চলেছে অঙ্কুরাটি ফেসবুক পেজ সমাজের। তাহলে চলুন যাই, ঘুরে দেখি, জেনে নিই। আর এবং এখানে দুই বিশেষ মানুষের সাথেও আলাপ করাবো, যারা একজন 117তম রক্তদান করে ফেলেছে, মানে 117 বার রক্তদান শিবিরে সামিল হয়েছে এবং সে রক্তদান করেছে। আর একজন আছে 96 বার রক্তদান করেছে। এরকম দুই মানুষের সাথেও আজকে আলাপ করাবো এই শিবিরে। তাহলে চলুন দেখে নিই, ঘুরে দেখ। খুবই ব্যস্ত, কারণ রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, সবকিছুর মধ্যে সেই ব্যস্ততার মধ্যেও পেয়েছি। তার সাথে আরো একটা জিনিস জানিয়ে রাখি, আজ শুভ জন্মদিন এবং এত সুন্দর মহতি উদ্যোগের জন্য আমাদের তরফ থেকে একরাশ শুভেচ্ছা। এই যে রক্তদান শিবির, এবছর তোমাদের দ্বিতীয় বছরের কি মানে আগের বছরে তো একটা এক্সপেকটেশন ছিল, মানুষের একটা চাহিদা বেড়েছে, কতজন রক্তদাতা এবার অংশগ্রহণ করছে? আমাদের 100 জনের টার্গেট আছে, এবং 100 জন যেন ওভারও হয়ে যায়, আমার 100-150 টার্গেট আছে। মানুষ অঙ্কুরাটি গ্রামের মানুষজন কিভাবে সামিল হচ্ছে? আমরা সমস্ত গ্রামের মন্দির, আমাদের গ্রামের একটাই মন্দির, সেই মন্দিরের কমিটিকে আমরা ইনভাইট করেছিলাম, এবং মন্দিরের যে সেক্রেটারি তাকেও ইনভাইট করেছিলাম, সমস্ত ক্লাবের মেম্বারদের ইনভাইট করেছিলাম, মসজিদের মাওলানাদের ইনভাইট করেছিলাম, এবং আমাদের অঙ্কুরাটি কিবরিয়াগাজী স্কুলে যে কৃতি ছাত্র, সব থেকে বড় কথা কৃতি ছাত্র একজন কাজী মাসুদ আলম, তিনি শিফট হয়ে গিয়েছে মালদায়। এখনই আমাকে ফোন করেছিল, মালদা থেকে সেরেপ আমাদের অনুষ্ঠানের জন্য সে ট্রেনের টিকিট কেটে আসছে। এটা তো বড় পাওনা। আরো আমাদের দুই দাদা রক্ত দিয়েছে, যারা সারা রাজ্যে ঘুরে ঘুরে রক্ত দিচ্ছে, আর 96টা রক্ত দিয়েছে। আমাদের এখানে রক্তদান করে 97টা রক্ত পূরণ হয়েছে, মানে 3টে হলে 100 একদম। ওনাদের অলরেডি নাম লেখানো আছে। ওই দাদাদের একজনের নাম হচ্ছে সুশীল কুমার হিন্দু, আর একজনের নাম হচ্ছে কালাম শেখ মুসলমান। এই যে একটা স্মৃতি, রক্ত তো এমন একটা জিনিস যেটা অর্থ দিয়েও পাওয়া যায় না, কৃত্রিম ভাবে তৈরিও করা যায় না, কিছুতেই হচ্ছে না। এটা একের রক্ত অপরের জীবন। এই যে তার সঙ্গে এখানে হচ্ছে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের কাছে সংবর্ধনা জ্ঞাপন, কখন থেকে অনুষ্ঠান শুরু হয়েছে? আমাদের সকাল 10টা থেকে অনুষ্ঠান চালু হয়েছে, এখন অনুষ্ঠান চলছে। তুমি দেখেছো ব্লাড ডোনাররা ব্লাড দিচ্ছে, অলরেডি আমাদের 55 চলছে, আমাদের 100 জনের টার্গেট। 100 জনের টার্গেট। একদিকে চক্ষু পরীক্ষার শিবিরও চলছে, চক্ষু পরীক্ষা শিবির চলছে, ওটাও আমাদের 20 ক্রস করেছে। ওটা আমাদের আনলিমিটেড টার্গেট। আমরা ওই সেবাটা আনলিমিটেড, শুধু চক্ষু পরীক্ষা নয়, প্রয়োজনীয় ব্যক্তিদের জন্য আমরা চক্ষু অপারেশনের সুবিধা রেখেছি, যেটা আগের বছর আমরা করেছি, সেম সিজনে আমরা এবছর রেখেছি। এই উদ্যোগে বিভিন্ন মানুষ সামিল হচ্ছে তোমাদের সাথে। বাকি মানুষদেরকে শুধুমাত্র এখানে রক্তদান শিবির না, অন্যান্য রক্তদান শিবিরে সামিল হওয়ার জন্য কি বলবে তুমি? অবশ্যই আমাদের অঙ্কুরহাটির কমসে কম বহুত নাম করা জায়গা, আমাদের অঙ্কুরহাটি অনেক বড় বড় ক্লাব আছে, সেই সমস্ত ক্লাবকে আমি হাত জোড় করে অনুরোধ করা অঙ্কুরহাটি পেজের মাধ্যমে এই সমস্ত অনুষ্ঠানে আপনারা সামিল হন। ওই ঈদের সময় বক্স বাজিয়ে ভোগ করে কোনো একটা অনুষ্ঠান করে ওদিকে কোনোদিন মানুষের মন জয় করা যায়নি, এবং ভগবানেরও মন জয় করা যায়নি। যে সমস্ত কাজগুলো করতে হয়, এই সমস্ত কাজ সবাই রক্তদান করুক। আর প্রচেষ্টার মাধ্যমে, প্রচেষ্টাকে প্রথমেই ধন্যবাদ, আমার ডাকে সাড়া দিয়ে, আমি একটা ফোন করেছি, একটা ফোন করার ডাকে সাড়া দিয়েছে প্রচেষ্টা রাহুল। না, সামাজিক কাজ সবসময় এমন একটা জিনিস যেটা সবসময় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, যেটা পাশে থাকার চেষ্টা করি। অঙ্কুরাটি আমাদের পার্শ্ববর্তী গ্রাম, এবং পার্শ্ববর্তী গ্রাম না, মনে হয় নিজেদেরই গ্রাম, কারণ অঙ্কুরাটির প্রতিটা মানুষের সাথে আমাদের যে নিবিড় সম্পর্ক সেটা আলাদা করে বোঝানোর মতো নয়। এবং সেই এলাকার মানুষজন আমাদের পাশে যেভাবে থাকে সামাজিক কর্মকাণ্ডে, সেটা আর রক্তদান শিবির এমন একটা কর্মকাণ্ড যেটা বললাম, দাদাও বলছে যে কৃত্রিমভাবে তৈরি হয় না, অর্থ দিয়েও পাওয়া যায় না, সেটা মানুষের মাধ্যমে যদি দান করা হয় তবেই সেই রক্তদান শিবির সার্থক হয়।
আমরাও আমাদের তরফ থেকে বলবো বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় যখন মনে হবে রক্তদান শিবির হচ্ছে, আপনার যদি শরীর ঠিক থাকে এবং রক্ত যদি ডোনেট না করে থাকেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রক্তদান করুন। 96টা রক্তদান শিবিরে সামিল হয়েছেন, 96টা রক্ত দিয়েছি। রক্তদান করে নিয়েছেন অলরেডি। আমার সব থেকে বড় কথা এখানে সেই মনে হয় না, সেই মনে হয় যে কথাটা, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তাহলে রক্তদান এমন একটা জিনিস যেখানে কোনো কিছুর জাত পাত ধর্ম কোনো কিছু হয় না। আমার রক্ত কোন মুসলমান ভাই তার শরীরে যাচ্ছে আমরা জানি না, কোন মুসলমান ভাই দাদার রক্ত আমার শরীরে আসছে সেটা জানি না। আমার পাশে এমনই দুজন মানুষকে পেয়েছি যারা 96তম রক্তদান করে ফেলেছে, আর 4টে হলে 100। আমার 117। এখানে 117। তার মানে এই দুই মানুষকে আপনাদের অভিজ্ঞতা বলুন না। অনেকে এখন মানে ইয়ং যারা আছে এবং যারা বড়রা তারাও ভাবে যে রক্ত দিলে শরীর খারাপ হয়। অনেক বাড়িতে আর কি বাচ্চাদেরকে যারা রক্ত দিতে চাইছে, কিন্তু বাড়ির মানে গার্জেন বলছে না না রক্ত দিস না, এখন সেরকমই হয় না। কি বলবেন আপনি, বলুন আগে। রক্তদান করলে কোনো শরীর খারাপ হয় না, কারণ রক্তদান করলে প্রথম হয় কি, শরীরে ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। আমি দান করছি অথচ আমারই সবচেয়ে বেশি উপকার। সবসময় মাথায় রাখবে, রক্তদান মানে জীবন দান। রক্তদান শুধু এক মোটা রক্ত দিলাম সেটা নয়। আমরা যার জন্য বলি একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো 100 কোটি প্রাণ। আমরা এই 100 কোটি প্রাণ বাঁচাবার জন্য আমরা যদি এক বিন্দু করে রক্ত দিই, দেখা যাবে আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে কোনো জায়গায় কেউ রক্তের জন্য মারা গেছে এই খবরটা আমরা কোনোদিন শুনতে পাবো না। তাই ইয়াং জেনারেশনের কাছে আমি আবেদন করব, আপনারা এগিয়ে আসুন, আপনারা এগিয়ে এসে রক্ত দিন, রক্তদান করুন। আমাদের মানুষের মধ্যে ভেদাভেদ হয়, মানুষের মধ্যে জাত বেজাত বলে এরকম ভাবে একটা কথা শোনা যায়, কিন্তু রক্তের মধ্যে আছে কি, রক্তের মধ্যে 4টে জাত আছে। একটা হচ্ছে এ, একটা এবি, একটা এবি পজিটিভ, একটা এ নেগেটিভ, একটা ও নেগেটিভ, একটা ও পজিটিভ। এই 4টে রক্ত সে যখন মুমূর্ষু রোগী হসপিটালে যখন ছটফট করে, এই রক্তটা হিন্দু না মুসলিম কিন্তু কেউ জিজ্ঞাসা করে না। কিন্তু আমরা যখনই রক্ত বাদ দিয়ে মানুষের কাছে আমরা কিন্তু ভেদাভেদ করতে থাকি, এইটা ঠিক না। রক্ত মানুষের কাছে প্রাণ বাঁচায়। আমরা যেমন প্রাণ বাঁচাবার জন্য রক্ত যেমন কোনো কিছু দেখি না, তেমনি মানুষের মধ্যে কোনোদিন কোনো কিছু ভেদাভেদ আমরা করা ঠিক হবে না। তাই ইয়াং জেনারেশনের কাছে আবার অনুরোধ করছি, আপনারা আসুন, আপনারা রক্ত দিন, আপনারা নিজেরাও সুস্থ থাকুন, আর অন্যকেও রক্ত দিয়ে তার জীবন বাঁচায়। রক্তদান একটা প্রচলন হয়ে গেছে যে এক একটা পাড়ায় এখন দেখা যাচ্ছে একটা সিজনে মানে একটা বছরে দেখা যাচ্ছে 5টা 6টা করে রক্ত ক্যাম্প হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা এখন বলি এটা রক্তদান শিবির আর নয়, এটা রক্তদান উৎসব। উৎসব পালন করুন, আপনারা রক্ত দিন, অপরকে বাঁচান, নিজেও বাঁচুন। একদমই। আরো একজন আছে আমার সাথে, তার সাথে আমি একটু কথা বলবো। আপনার তো 100টা কভার করে ফেলেছেন, 117তম রক্তদান শিবিরে সামিল হলেন, কেমন লাগে? রক্ত আমরা এটা ভাবি যে মানুষকে দিলে আমার কোনো মা ভাই বোন বাঁচে, তবে রক্ত দিলে প্রত্যেকের শরীর আমারও ভালো থাকে, তারও ভালো থাকে। রক্তেতে কোনো জাত হয় না, একদমই। রক্ত মানুষের শরীরে আছে। হিন্দু রক্ত কি মুসলমানের রক্ত আমরা তো জানি না। আমরা মানুষের প্রাণ বাঁচাবার জন্য আমরা দু বন্ধু আমরা মন্তব্য নিয়েছি, যতদিন বাঁচবো রক্তদান করবো, 65 বছর বয়স অবধি দেবো। আর ইচ্ছে আমি পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার পেয়ে গেছি, তবে আমার বন্ধুরাও পাবে, তার সাথে আমিও যাব। তবে হ্যাঁ, আর এটা কি রক্ত দিলে শরীর তো খারাপ হবেই না। হ্যাঁ, প্রত্যেকের পাশে আগিয়ে আসো আমাদের দেখে। আমরা ভাবি যে রক্ত দিলে খারাপ হয়, অনেক মা ভাই বোনকে বাঁচাতে পারছি, এইটাই আমাদের গর্ব, এর থেকে বেশি কিছু না। তবে রক্তের গায়ে লেখা হয় না যে হিন্দু রক্ত না মুসলমান রক্ত, আমরা আজকে জাতের ভেদাভেদ করি না। আমরা একজন মানুষ হয়ে জন্মেছি, মানুষের পাশে যদি না থাকতে পারি তাহলে আমার মানুষ হয়ে জন্মানোর মনে বৃথা হবে। তবে প্রত্যেকে আমাদের দেখে আগিয়ে আসুন। হ্যাঁ, আর প্রত্যেককে বলছি যে রক্ত দিন,
মা ভাই বোনের উপকার হবে, আমার বাড়ির বাচ্চার উপকার হবে। দুজনের বক্তব্য একটা জায়গাতে এবং আমাদের সকলেই এটাই ভাবা উচিত যে ধর্ম হচ্ছে আমাদের মানবতা। মানবতার আগে আমাদের কোনো ধর্ম নেই, রক্তের আগে কোনো ধর্ম নেই। অতএব এনারা যেভাবে এগিয়ে আসছে সমাজের পাশে, আপনারাও সেভাবে সামিল হন এনাদের দেখে। আশা করছি তাহলে আমরা অনেকেই উদ্বুদ্ধ হতে পারবো এবং এনাদেরকে দেখে, এবং অনেক রক্তদান শিবিরগুলো আমরা সামিল হতে পারবো, যেরকমভাবে এগিয়ে আসতে পারবো। এনারা এই যে বয়সে যে সাহসিকতা এবং নিজেদের মানসিকতা নিয়েই প্রতিটা জায়গায় ছুটে চলেছে। একজনের আর 3টে হলে 4টে হলে 100তম রক্তদান করে ফেলবে, আর একজনের 117 হয়ে গেছে। বড় কথা নয়, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। তাই রক্তদান করুন, নিজেদের সকলকে বাঁচান, সুস্থ রাখুন।